হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি ঢাকা টু কক্সবাজার যাওয়ার সবচেয়ে বেস্ট 6টি নন এসি বাস এমনকি 6টি এসি বাস সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য। বন্দরনগরের চট্টগ্রামের অন্যতম এমনকি গুরুত্বপূর্ণ একটি স্থান হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত, যেখানে প্রায় সময় কিন্তু পর্যটকদের ভিড় লেগেই থাকে। তবে হ্যাঁ, বলে রাখা ভালো, বাংলাদেশের কক্সবাজার এমন একটি জায়গা যেখানে জাহাজ বলেন কিংবা এরোপ্লেন বলেন অথবা ট্রেনেও কিন্তু এই জায়গায় আপনি ভ্রমণ করতে পারবেন না। এখানে একমাত্র বিকল্প উপায় হচ্ছে আমাদের দেশের লাক্সারিয়াস বাসগুলো। এক কথায় বলতে গেলে কক্সবাজার যাওয়ার পথে বাসে আপনার ভ্রমণ অভিজ্ঞতা কেমন হতে পারে কিংবা বাস কোন হোটেলে বিরতি দিবে, ভাড়া সহ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করেছি। চলুন শুরু করা যাক। ভিডিওর প্রথমেই এসি বাসগুলোর দিকে আসা যাক। হানি ব্যান্ডার পাইস, যা দীর্ঘদিন ধরে ঢাকা টু কক্সবাজার রুটে এসি এবং নন এসি উভয় দিকে তারা বেশ ভালোভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। হানি ব্যান্ডার পাইসের ভলভো B9 আর মাল্টি এক্সেল এই বাসগুলোতে আপনারা যদি ঢাকা টু কক্সবাজার রুটে ভ্রমণ করতে চান, তাহলে প্রতি টিকেটে ইকোনমিক ক্লাস ভলভো বাসগুলোর ভাড়া গুনতে হবে 1400 টাকা এবং ভলভো বিজনেস ক্লাস বাসগুলোর ভাড়া গুনতে হবে 2000 টাকা করে। ঢাকা কক্সবাজার রুটে হানিপের এই ভলভো বাসগুলোর শিডিউল হচ্ছে দুপুর 2টা থেকে রাত 12টা পর্যন্ত। আপনারা চাইলে উভয় দিকে এই বাসগুলোর টিকিট কাটতে পারবেন। নাম্বার 2, রোবে এক্সপ্রেস হুন্দাই। ঢাকা কক্সবাজার রোডে তারা কোরিয়ান হুন্দাই এবং ভারতীয় অশোক লেল্যান্ডের স্লিপার কোচ দিয়ে তারা বেশ ভালোভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে এবং এই রুটে এখনো পর্যন্ত রোবে এক্সপ্রেস হুন্দাই তারা একমাত্র অপারেটর যারা কিনা ঢাকা টু কক্সবাজার যাওয়ার ক্ষেত্রে রাতে আপনাদের জন্য ফ্রি বুফে সার্ভিস এখনো তারা চালু রেখেছে। আমার জানা মতে রোবে এক্সপ্রেসের হুন্দাই বাসগুলো বলেন কিংবা স্লিপার কোচগুলো বলেন, তাদের বাসের কন্ডিশন কিন্তু অত্যন্ত ভালো এবং তারা খুব শীঘ্রই কিন্তু কাউন্টার থেকে টাইম মেইনটেনেন্স করে তারা বাসগুলো ছেড়ে থাকে। ঢাকা কক্সবাজার রোডে রোবে এক্সপ্রেস তাদের হুন্দাই ইকোনমিক ক্লাস বাসগুলোর ভাড়া নিয়ে থাকে 1500 টাকা এবং বিজনেস ক্লাস হুন্দাই বাসের ভাড়া হচ্ছে 2000 টাকা এবং তাদের স্লিপার কোচগুলোর ভাড়া নিয়ে থাকে তারা 1800 টাকা করে। এবং ঢাকা কক্সবাজার রোডে রোবে এক্সপ্রেস তাদের বাসগুলোর শিডিউল হচ্ছে বিকেল 4টা থেকে রাতের 12টা পর্যন্ত। আপনারা চাইলে ঢাকা কক্সবাজার উভয় দিকে যে কোনো সময় টিকিট কাটতে পারবেন। নাম্বার 3, ঢাকা টু কক্সবাজার রোডে তারাই সর্বপ্রথম জার্মানের ম্যান 430 মডেলের ডাবল ডেকার বাস দিয়ে তারা যাত্রী সেবা শুরু করেছিল এবং দীর্ঘদিন যাবৎ গ্রিনল্যান্ড পরিবহন ঢাকা কক্সবাজার রোডে অন্তত সুনামের সহিত তারা বেশ ভালোভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। এবং যদিও এই রুটে তারা শুধুমাত্র কিন্তু এসি বাসগুলো দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে, তার ভিতরে তাদের বাসের মডেলগুলো হচ্ছে ভলভো, স্ক্যানিয়া, ম্যান এই 3টি মডেলের বাস দিয়ে তারা এখন পর্যন্ত বেশ ভালোভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। আমার মতে যারা ঢাকা কক্সবাজার রোডে একটি সেফ জার্নি উপভোগ করতে চান, তাদের জন্য আমি মনে করি গ্রিনল্যান্ড পরিবহনের এই বাসগুলো ওয়ান অফ দ্য বেস্ট অপশন হবে। ঢাকা কক্সবাজার রোডে গ্রিনল্যান্ড পরিবহন তাদের স্লিপার কোচগুলোর ভাড়া নিয়ে থাকে 2500 টাকা এবং তাদের ম্যান ডাবল ডেকার বাসগুলোর ভাড়া নিয়ে থাকে 2200 টাকা এবং ইকোনমিক ক্লাস এসি 1500 টাকা এবং বিজনেস ক্লাস এসি বাস 2000 টাকা করে। এবং আমার মতে ঢাকা কক্সবাজার রোডে গ্রিনল্যান্ড পরিবহনের সবচেয়ে ভালো সার্ভিসটি দিয়ে থাকে, যদি তাদের বাসের কোয়ালিটি কিন্তু একেবারে হাই লেভেলের এবং তারা সবসময় তাদের বাসগুলো কাউন্টার থেকে টাইম মেইনটেনেন্স করে ছাড়ার চেষ্টা করে। এই রুটে গ্রিনল্যান্ড পরিবহনের বাসগুলোর শিডিউল হচ্ছে ভোর 7টা থেকে রাতের 12টা পর্যন্ত। আপনারা চাইলে উভয় দিকে যে কোনো সময় টিকিট কাটতে পারবেন। নাম্বার 4, ইম্পেরিয়াল এক্সপ্রেস। খুব বেশি একটি দিন হয়নি তারা পরিবহন ব্যবসায় নেমেছে, তবে ইতিমধ্যে কিন্তু ঢাকা কক্সবাজার কিংবা ঢাকা চট্টগ্রাম রোডে উভয় দিকে কিন্তু তারা যাত্রীদের মন যোগ। যদিও ঢাকা কক্সবাজার রোডে ইম্পেরিয়াল এক্সপ্রেস শুধুমাত্র তাদের এসি বাসগুলো দিয়েই সার্ভিস দেয় এবং তাদের বহর রয়েছে ইকোনমিক ক্লাস এসি এবং বিজনেস ক্লাস এসি এবং বিশ্ববিখ্যাত ভারতীয় অশোক লেল্যান্ড স্লিপার কোচগুলো দিয়ে তারা বেশ ভালোভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। যদিও ইম্পেরিয়াল এক্সপ্রেস ঢাকা কক্সবাজার রোডে জনপ্রিয়তা পাওয়ার অন্যতম কারণ হচ্ছে ব্যতিক্রম ডিজাইনের বাস এমনকি বিভিন্ন মডেলের বাসগুলো দিয়ে তারা বেশ ভালোভাবে সার্ভিস দেওয়ার কারণে অল্প সময়ে কিন্তু যাত্রীদের মন জয় করে নিয়েছে তারা। ঢাকা কক্সবাজার রোডে ইম্পেরিয়াল এক্সপ্রেসের স্লিপার কোচগুলোর ভাড়া পড়ে প্রতি টিকেটে 2000 টাকা এবং ইকোনমিক ক্লাস এসি 1300 এবং বিজনেস ক্লাস এসি 1800 এবং হিনু আরাম টু এসি বাসগুলোর ভাড়া নিয়ে থাকে তারা 1400 টাকা করে। যদিও ঢাকা কক্সবাজার রোডে অন্যান্য বাসগুলোর ভাড়ার তালিকার চাইতে কিন্তু ইম্পেরিয়াল এক্সপ্রেসের ভাড়ার পরিমাণটা একটু কম, তবে তাদের স্লিপার কোচ বলেন কিংবা ইকোনমিক ক্লাস এসি বিজনেস ক্লাস এসি তাদের প্রত্যেকটা বাসে কিন্তু হাই কোয়ালিটির কন্ডিশন দিয়ে করা হয়েছে। সো ভিডিওতে দেখতেই পাচ্ছেন ইম্পেরিয়াল এক্সপ্রেসের বাসগুলোর স্লিপার কোচের কিন্তু কতটা হাই কোয়ালিটি এবং প্রিমিয়াম ভাবে এই বাসগুলো তৈরি করা হয়েছে। অর্থাৎ এখানে বাসে উঠলেই কিন্তু একটা লাক্সারিয়াস ভাব আপনাদের মাঝে কিন্তু চলে আসবে। সো এই বাসগুলোর শিডিউল হচ্ছে ঢাকা কক্সবাজার রোডে ভোর 7টা থেকে রাতের 12টা পর্যন্ত উভয় দিকে আপনারা চাইলে টিকিট কাটতে পারবেন। নাম্বার 5, সেন্ট মার্টিন পরিবহন। ঢাকা কক্সবাজার রোডে এসি এবং নন এসি উভয় দিকে কিন্তু তারা এখন পর্যন্ত বেশ ভালোভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে এবং বাংলাদেশে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক স্লিপার কোচের অধিকারী তারাই একমাত্র অপারেটর। অর্থাৎ এক কথায় বলতে গেলে দেশের লাক্সারিয়াস স্লিপার কোচগুলোর সর্বোচ্চ সংখ্যক অধিকারী হচ্ছে এই সেন্ট মার্টিন পরিবহন। তবে যদিও তাদের এই নামের কিন্তু বিকল্প নেই, সেন্ট মার্টিন পরিবহন, সেন্ট মার্টিন ওয়ান, সেন্ট মার্টিন কিংস অনেকগুলো অপারেটর থাকলে সর্বপ্রথম যাত্রা শুরু করে সেন্ট মার্টিন পরিবহন। তো যারা আর কি সেন্ট মার্টিন পরিবহনের এই বাসগুলোতে ভ্রমণ করতে চান, আমার মতে তারা একটু খুব ভালোভাবে খেয়াল করবেন যে বাসের সামনে কিন্তু সেন্ট মার্টিন পরিবহনের নামটা লেখা আছে কিনা। যদি সেন্ট মার্টিন পরিবহনের আশেপাশে অন্য কিছু যদি থাকে তাহলে ওই বাসগুলোতে আপনারা ভ্রমণ করবেন না। অরিজিনাল সেন্ট মার্টিন পরিবহন বাসগুলোতে কিন্তু শুধুমাত্র এই লেখাটাই থাকবে এবং এর আগে এবং পিছনে কিছু থাকবে না, শুধুমাত্র সেন্ট মার্টিন পরিবহন লেখা যদি থাকে তাহলে অবশ্যই আপনারা সেই বাসগুলোতে
ভ্রমণ করতে পারবেন। ঢাকা কক্সবাজার রুটে সেন্ট মার্টিন পরিবহন তাদের ইকোনমিক ক্লাস এসি বাসগুলোর ভাড়া নিয়ে থাকে তারা 1400 টাকা, এমনকি বিজনেস ক্লাস এসি বাসগুলোর ভাড়া নিয়ে থাকে তারা 2000 টাকা, এমনকি তাদের স্লিপার কোচগুলোর ভাড়া নিয়ে থাকে তারা 2000 টাকা করে। এবং ঢাকা কক্সবাজার রোডে আমার জানা মতে ইম্পেরিয়াল এক্সপ্রেস কিন্তু অন্তত ভালো মানের বাসগুলো দিয়েই কিন্তু তারা যাত্রী সেবা দিয়ে থাকে। এমনকি এই ঢাকা কক্সবাজার রোডে ইম্পেরিয়াল এক্সপ্রেসের বাসগুলোর শিডিউল হচ্ছে ভোর 7টা থেকে রাতের 12টা পর্যন্ত, উভয় দিকে আপনারা টিকিট কাটতে পারবেন। সো চলুন এবার ঢাকা কক্সবাজার রোডের কিছু নন এসি বাসগুলো নিয়ে আলোচনা করা যাক। ঢাকা কক্সবাজার রোডে নন এসি বাসের তালিকায় কিন্তু সবার প্রথমে রয়েছে ইউনিক সার্ভিস। যারা ইউনিক তাদের সার্ভিস সম্পর্কে আপনারা হয়তো অনেকে জানেন, তাই আমি আর তাদের হিস্টোরিটা আপনাদেরকে হয়তো না শুনলাম, কারণ অলরেডি ভিডিওটা কিন্তু অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। ঢাকা থেকে কক্সবাজার রোডে ইউনিক সার্ভিসের এই নন এসি বাসগুলোতে আপনারা যদি ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই প্রতি টিকিটে আপনাদেরকে 1100 টাকা করে গুনতে হবে। নাম্বার 2, ঢাকা কক্সবাজার রোডে নন এসি সেক্টরে কিন্তু দ্বিতীয় নম্বরে অবস্থান করছে শ্যামলী এনার ট্রাভেলসের এই নন এসি বাসগুলো। যদিও শ্যামলী এনার ট্রাভেলসের থেকে কিন্তু শ্যামলী পরিবহনের ব্যাকগ্রাউন্ড অনেকটাই খারাপ, তাই আমি আপনাদেরকে বলে রাখবো যে শ্যামলী পরিবহনের থেকে কিন্তু শ্যামলী এনার ট্রাভেলসের এই নন এসি বাসগুলোতে আপনারা ভ্রমণ করার চেষ্টা করবেন। ঢাকা টু কক্সবাজার রোডে শ্যামলী এনার ট্রাভেলসের এই নন এসি বাসগুলোর বিজনেস ক্লাস বাসগুলোর ভাড়া নিয়ে থাকে তারা 1100 টাকা, এমনকি ইকোনমিক ক্লাস নন এসি বাসগুলোর ভাড়া নিয়ে থাকে তারা 1000 টাকা করে। ঢাকা কক্সবাজার রোডের তৃতীয় নম্বরে অবস্থান করছে হানি এন্টারপ্রাইজ, যারা কিনা পরিবহন জগতের সম্রাট বলা হয়। এই রুটে হানি এন্টারপ্রাইজ তাদের নন এসি বাসগুলোর ভাড়া নিয়ে থাকে 1100 টাকা করে। এমনকি এই রুটে হানি এন্টারপ্রাইজ ইউনিক সার্ভিস শ্যামলী এনার ট্রাভেলস এই বাসগুলোর নন এসি বাসের শিডিউল হচ্ছে ভোর 7টা থেকে রাতের 12টা পর্যন্ত। আপনারা চাইলে উভয় দিকে যে কোনো সময় টিকিট কাটতে পারবেন। তো এই ছিল আমাদের ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সেরা কিছু বাসের তালিকা। যদি আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এমনকি ভিডিওতে আলোচনা করা সমস্ত বাসের কাউন্টারের নাম্বার কিংবা ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো। দেশের পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের ট্রান্সপোর্ট অ্যানালাইসিস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।